আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের অবসানের অপেক্ষার ফল সবসময় মিষ্টি হয়। তা হচ্ছে মেইল মাস্টার সফটওয়্যার। আমাদের ক্যাশমাফি ভিডিওর জন্য অনেক অপেক্ষা করেছিলেন। যারা অপেক্ষা করেছিলেন তাদের জন্য মূলত মেইল মাস্টার সফটওয়্যার একটু ডিফারেন্সভাবে তৈরি করা, যেটার মাধ্যমে আপনার ইনকাম অন্যান্য সফটওয়্যার তুলনায় কয়েক গুণ বেশি হবে। তো এই সফটওয়্যার নিয়ে বলার মতো আর কিছু নাই, আমি সরাসরি চলে যাচ্ছি সেটআপে। আমি আপনাদের সাথে আছি সাইদুজ্জামান সাগর, ক্যাশ মাফিয়া বিডি থেকে। ধন্যবাদ সকলকে, ক্যাশ মাফিয়া বিডি পরিবারকে সবসময় সাপোর্ট দিয়ে আগলে রাখার জন্য। তো মেইল মাস্টার সফটওয়্যারটিকে দুইভাবে ভাগ করা হয়েছে। তো আপনারা যে জিপ ফাইলটি পেয়ে যাবেন, সেই জিপ ফাইলে একটা দেখবেন সার্চ লেখা আছে আর একটা রিকভারি লেখা আছে। সার্চ যে সফটওয়্যারগুলো সেগুলো আপনাদের অন্যান্য ডিভাইসে দিয়ে দিবেন, এবং আরডিবি যদি থাকে আরডিবিতে দিয়ে দিবেন, এবং রিকভারি যেটা আছে ওইটা রিকভারি আপনার মেইন পিসিতে করেন বা ভালো মানে একটা আরডিবি নেওয়ার চেষ্টা করবেন, সেই আরডিবিতে রিকভারিটা রাখার চেষ্টা করবেন। তো মেইল মাস্টার সফটওয়্যারটা চালাতে হলে প্রথমে রিকভারি দিয়ে শুরু করতে হয়। প্রথমে রিকভারি সফটওয়্যারটি রান করবেন, তারপর ওইখান থেকে গ্রুপ আইডি নেবেন, তারপরে আপনি অন্যান্য যে সার্চ সফটওয়্যারগুলো আছে সেগুলোতে সেই গ্রুপ আইডিটা দিয়ে দিবেন। তো তাহলে দেখুন কীভাবে রিকভারি মেইল লিস্টটা সেট আপ করতে হয়, রিকভারি প্লাস দ্য মেইল মাস্টার সফটওয়্যারটি কীভাবে সেট আপ করতে হয় সেটি দেখুন। তো সকাল থেকে অনেকগুলো ভিডিও বানাইছি, তো একটু আলো জালো হয়ে যাচ্ছে, তো কথায় কেউ কিছু মনে করবেন না, তার জন্য শুরুতে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো প্রথমে আমি রিকভারি সফটওয়্যারটা আপনারা যখন জিপ ফাইলটা ডাউনলোড করবেন তো এরকম পেয়ে যাবেন। এখানে এফএফএম পেজ এবং এফএফ প্রুফ এগুলার কাজ কী বা রিকভারি মেইল লিস্টের কাজ কী, এটা আসলে নতুন করে আশা করি বোঝাতে হবে না। রিকভারি মেইল লিস্টের ভিতরে আপনাদের রিকভারি মেইলগুলো দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। তো আমি চলে যাচ্ছি সেটিংসে এখানে দেখেন সেটিংসটা একটু বড় করে দেখাই। আপনারা ফুল সেটিংস সেট আপ করা পাবেন, শুধুমাত্র আপনাদের ইউজার নেমটা আর পাসওয়ার্ডটা বসায় নিতে হবে। তো এইখানে দেখেন সেটিংসটা আপনারা সব কিছুই ভাবে পাবেন, শুধু ইউজার নেম আর পাসওয়ার্ডটা বসাবেন। এখানে ইউজার নেম আর পাসওয়ার্ডটা বসাবেন। আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে গ্রুপ আইডিটা বসাতে হবে। আর এই যে দেখতেছেন আইপি অ্যাড্রেসটা, এটা আপনারা রিকভারি মেইল লিস্টে যতগুলো ফোল্ডার বানাবেন সেই ফোল্ডারে দিয়ে দিবেন। এখন এইখানে আপনারা একটা ফোল্ডারের রেশিও বলে দেই। একটা করে রিকভারি ফোল্ডারে আপনারা 3টা থেকে 5টা করে সার্চিং ফোল্ডারের নাম্বার দিয়ে থাকবেন। মানে একটা রিকভারির যে গ্রুপ আইডি থাকে এটা আপনার ভ্যালিড নাম্বারের উপর ডিপেন্ড করে আপনি নিজেই গুছায়া আপনার যে সার্চিং ফোল্ডারগুলো করবেন সেটার মধ্যে দিয়ে থাকবেন। তো শুরু থেকে বোঝানোর চেষ্টা করি। এইখানে দেখেন ব্রাউজার, আমাদের 3টা ব্রাউজার দেওয়া আছে, ফায়ারফক্স, গুগল ক্রোম এবং ব্রেভ। আপনারা যদি অন্যান্য কোনো ব্রাউজার চালাতে চান সেই ক্ষেত্রে ব্রাউজার ইকুয়াল গুগল ক্রোম দেওয়া আছে, আপনার গুগল ক্রোমের জায়গায় ব্রেভ ব্রাউজার এখান থেকে কপি করে নিয়ে এখানে জাস্ট বসিয়ে দিবেন, তাহলেই হবে। আবার এইটা কেটে দিবেন না, এটা যেরকম আছে এরকমই থাকবে। তো ব্রেভ ব্রাউজারটা চালাতে হলে আপনাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্রেভ ব্রাউজারটা ডাউনলোড করে আপনার পিসিতে ইনস্টল করে নিতে হবে। তো মোটামুটি আশা করি ব্রাউজারের কী কাজ এটা আমরা বুঝতে পারছি। তারপর আসি রিকভারি উইদাউট প্রক্সি, এটা অনই থাকবে। আপনারা পূর্বে যারা কাজ করছেন আমাদের সফটওয়্যার দিয়ে এটা বুঝতে পারবেন। রিক্যাপচা সলভার, আমাদের অনেকে মনে করে যে রিক্যাপচা সলভারটা যদি না থাকে তাহলে নাকি তাদের জন্য অনেক সুবিধা হয়। তো আপনাদের যদি এমন মনে হয় যে রিক্যাপচা সলভারটা না থাকলে বেশি সুবিধা, যে অনেকে ব্রেভ ব্রাউজার ইউজ করে, সেই ব্রেভ ব্রাউজার ইউজ করার ক্ষেত্রে দেখা গেছে যে ক্যাপচার পরিমাণটা কিছুটা কম আসতে পারে। তো এটা আসলে আমাদের গ্রাহকদের কথা, আমরা ওইরকম কোনো ফলাফল পাইনি, তো ওইটা নিয়ে বেশি কথা বলবো না। ক্যাশ মাফিয়া বিডি কখনো রেজাল্ট ছাড়া কোনো কথা বলে না। তো রিক্যাপচা সলভার এখানে দেখতে পাচ্ছেন আপনারা অন আছে, তারপর আছে গ্রুপ আইডি। তো গ্রুপ আইডি আপনারা কী করবেন, গ্রুপ আইডিটা সফটওয়্যার রান করলে আপনাদের অটোমেটিক্যালি গ্রুপ আইডি দিয়ে দিবে। এখানে আপনারা কোনো কিছু টাইপ করবেন না, এটা সফটওয়্যার রান করার পর আপনারা দেখতে পারবেন। তারপর হচ্ছে ইউজার নেম। তো এই যে দেখতে পাচ্ছেন ইউজার নেম এখানে আমি দিয়ে দিয়েছি, তারপর দেওয়া আছে পাসওয়ার্ড, তারপর আর ওয়ান্ট টু চেঞ্জ পাসওয়ার্ড, সেট পাসওয়ার্ড র্যান্ডম। তো এইগুলো সেটিংস করা থাকবে, এটা সম্পর্কে বুঝতে হবে না, বুঝতে হবে নিচে এইটা সম্পর্কে। তো আইপি অ্যাড্রেসটা আপনারা আশা করি সবাই বসাইতে পারেন, এখানে পিয়া প্রক্সির একটি আইপি অ্যাড্রেস বসানো আছে, তো এই জন্য আমি নতুন করে দেখাইলাম না। তো এখানে রিপিট, তো আইপি অ্যাড্রেস বসাতে বোঝানোর মতো কোনো কিছু নেই, তো এই বিষয়ে আমি আর কোনো কিছু বললাম না আপনাদেরকে। আইপি অ্যাড্রেস জাস্ট এখানে বসাবেন। আইপি নিয়ে পূর্বে অলরেডি অনেক আলোচনা করেছি, পূর্বের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। এখানে লগ ইন দেখতেছেন ম্যাক দেওয়া আছে। আপনাদের আশা করি সেটিংসে শুধুমাত্র 3টি কাজ করতে হবে মেইনলি, আর যদি আরেকটি কাজ আছে যে সেটি হচ্ছে আপনারা যদি প্রয়োজন বোধ মনে করেন সেই ক্ষেত্রে। তো কোন 3টি কাজ, সেটি হচ্ছে গ্রুপ আইডি, ইউজার নেম পাসওয়ার্ড আর আইপিটা। তো এই 3টা কাজ মূলত করতে হবে। তো
তো এখন ফাইনালি যে বিষয়টা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো সেটি হচ্ছে রিপিট অ্যাকশন। তো রিপিট অ্যাকশনটা মূলত আপনাদের কাজকে ইজি করার জন্যই মূলত করা। এই যে এখানে দেখতেছেন রিপিট অ্যাকশন, ইনবক্স, ডিভাইস সাইন আউট, নোটিফিকেশন, রিকভারি ইমেল, রিমুভ নাম্বার, রিমুভ রিকভারি নাম্বার। তো এইখানে অপশন করে দেওয়া। তো এখানে এই অপশনগুলো করে দেওয়ার কাজ কি? এই অপশনগুলো করে দেওয়ার কাজ হচ্ছে, ধরেন আপনি আজকে মেল মাস্টার সফটওয়্যারটা ব্যবহার করলেন, ব্যবহার করার পরে মেল সেল দিলেন, আপনার ধরেন 100 পিসের মধ্যে 20 পিস 30 পিস এরকম রিপোর্ট আসতেছে বর্তমানে, বা দেখা গেছে যে কারো 40% পর্যন্ত আসতেছে। তো ওই রিপোর্টটা যে আসে, এটা রিপোর্টটার কিন্তু একটা বই উল্লেখ করে দেয় যে এটা বেল আইকন প্রবলেম বা রিকভারি প্রবলেম বা সিকিউরিটি প্রবলেম বা ডিভাইস সাইন আউট প্রবলেম। তো আপনি মেল সেল করার পরে যেই প্রবলেমটা বেশি ফেস করবেন, তো সফটওয়্যার অনেক সময় দেখা গেছে যে নেট প্রবলেমের কারণে কোনো না কোনো কাজ করতে ভুল হয়, সফটওয়্যারে ভুল হয়, আবার বর্তমান গুগল আপডেটের কারণে হয়ে থাকে। তো যেই বিষয়ের জন্য আসলে রিপোর্টটা বেশি আসবে, যদি ডিভাইস সাইন আউটের জন্য আসে তাহলে জাস্ট ডিভাইস সাইন আউটটা এখান থেকে কপি করবেন, কন্ট্রোল-C দিয়ে কপি করে রিপিট অ্যাকশন এখানে বসায় দিবেন, কন্ট্রোল-V দিয়ে বসায় দিয়ে এইখানে একটা কমাটা দিবেন। যদি মনে করেন যে নোটিফিকেশনের জন্য আসে তাহলে এখানে নোটিফিকেশনটা বসাবেন, রিকভারি মেলের জন্য আসলে রিকভারি মেল বসায় দিয়ে কমাতে দিবেন। মানে আপনি পুনরায় যে কাজটা মেলের ভিতরে সফটওয়্যার দ্বারা আবার করাতে যাচ্ছেন, সেই কাজটা শুধুমাত্র এখানে উল্লেখ করে দিলেই সফটওয়্যার এই কাজটা করে দিবে। আর যদি শুধুমাত্র একটি মাত্র কাজ করাতে চান তাহলে সেই ক্ষেত্রে পিছনে কমা দিতে হবে না। তো আশা করি রিকভারি সফটওয়্যারের মোটামুটি সম্পূর্ণ সকল কিছু বোঝা কমপ্লিট আমাদের। এখন আমি যেটা করব, এটা জাস্ট সেভ দিয়ে দিব। সেভ দিয়ে দেওয়ার পর আমি কি করব, রিকভারি যে সফটওয়্যারটা আছে আমাদের এটাকে রান করে দেব। তো এটাকে রান করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা গ্রুপ আইডি কিন্তু চলে আসছে, সফটওয়্যার অটোমেটিক্যালি দিয়ে দিয়েছে। তো আমার এখন তো পরবর্তী ধাপে যাওয়ার আগে এটা যেহেতু এখানে দিয়ে দিছে, এটা কিন্তু অটোমেটিক্যালি সেটিংসও দিয়ে দিছে। তো সেটিংসে যাওয়ার আগে যেটা বলি, এখানে যে চেক প্রক্সি ওয়াই দিয়ে জাস্ট খালি এন্টার করে দেবেন। যদি আপনার আইপিটা ওকে থাকে তাহলেও দেখাবে, ওকে না থাকলেও দেখাবে। তো যদি ওকে থাকে তো এটা দেখাবেই। দেখানোর পরে সফটওয়্যারটা এই ব্রাউজারটা কেটে যাবে। তার কারণ হচ্ছে ও যতক্ষণ পর্যন্ত ভ্যালিড নাম্বার না পাবে ততক্ষণ পর্যন্ত সার্ভারটা ওপেন হবে না, কিন্তু সফটওয়্যারটা রানিং অন থাকবে। তো শুধুমাত্র এটাকে জাস্ট স্ক্রল করে নিচের দিকে নামিয়ে দিবেন, আপনার সফটওয়্যার কিন্তু চলমান, এই যে সার্ভারের সাথে কানেক্টেড হয়ে গেছে। আমি একটু ভালোভাবে বুঝাই, এই যে ট্রাইং টু কানেক্ট টু সার্ভার, এই যে ওকে কানেক্টেড, তো সার্ভারের সাথে কানেক্টেড হয়ে গেছে। এখন শুধুমাত্র এটা এইভাবে করে রাখলেই হয়ে যাবে। তো রিকভারি সফটওয়্যার কীভাবে চালাতে হয় আমরা বুঝতে পারলাম। তো রিকভারি সফটওয়্যারটা প্রথমে চালু করে নেবেন, তারপর সেটিংসে চলে যাই। সেটিংসে চলে যাব, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে গ্রুপ আইডি কিন্তু অটোমেটিক্যালি বসাই দিছে। এই গ্রুপ আইডিটা আমি জাস্ট কপি করে নিব। তো আমার হিসাব করে নিতে হবে এই গ্রুপ আইডিটা আমি কয়টা ফোল্ডারে বসাবো। তো সেই অনুযায়ী আপনার আরডিবি বা অন্যান্য যাই কিছু করেন না কি জন্য, আমি শুরুতে আরডিবিতে কিন্তু এটা অলরেডি বসায় রেখেছিলাম। তো আরডিবিতে আইসা আপনারা যে কাজটা করবেন, এটা হচ্ছে আপনারা যে কয়টা ফোল্ডার চালাবেন, যে 10টা সার্চিং চালাতে চান সেই ক্ষেত্রে 10টা ফোল্ডার করে নেবেন। তো আমি আপনাদেরকে একটা দিয়ে বোঝানোর চেষ্টা করি, আপনারা আপনাদের মন মতো করে নেবেন। তো এখানে দেখেন সেটিংসে শুরুতে যে কাজটা করবে এটা হচ্ছে এই যে এখানে কোথায় গ্রুপ আইডি কোথায়, এই যে গ্রুপ আইডি এটা আগে ছিল, মানে আপনারা কিন্তু একটা কমপ্লিট সেটিংস পাবেন এটার যে ড্রাইভ লিঙ্কে। তো কমপ্লিট সেটিং পাবেন। তো আমি শুরুতে যেটা করছি এটা হচ্ছে গ্রুপ আইডিটা কিন্তু এখানে বসায় দিছি। তো এখন দেখি সার্চিংয়ের সেটিংসে কী আছে। সার্চিংয়ের সেটিংসেও কিন্তু এই যে ব্রাউজারের বিষয় সেম আছে, স্লিপ ইমেল, স্লিপ পাসওয়ার্ড। এটা আসলে যারা 1.0, 1.2, 1.3 চালাইতেন তারা বুঝতে পারবেন। তো এটা আহামরি তেমন কোনো প্রয়োজন নাই, তারপরেও যারা মনে করে এটা প্রয়োজন আছে তাদের জন্য। তো এটা সম্পর্কে নতুন করে কিছু বলবো না, যদি আপনাদের প্রয়োজন হয় আপনার সাপোর্ট অ্যাডমিনকে জিজ্ঞেস করলে সে অ্যান্সার করে দিবে। তারপর হচ্ছে রিক্যাপচা সলভার অন, ওই যে রোবট প্রবলেম বাইপাসার যেটা, এটা যদি আপনারা চান অন অফ করে নিতে পারবেন। তারপর ইউজার নেম এবং পাসওয়ার্ড, তারপর হচ্ছে এখানে কোড, তারপরে আপনার পূর্বের মতো নাম্বারটি দিয়ে দিবেন, আপনার যে নাম্বারটি সার্চ করবেন। স্ক্র্যাপ নাম্বার, টার্গেট 1.0 চালানোর সময় যেটা বুঝতে পারছেন, এগুলো তো কমপ্লিট থাকবে, শুধুমাত্র আপনার ইউজার নেম আর নাম্বারটা বসাতে হবে আর গ্রুপ আইডি। তো এখানেও কিন্তু 3টা জিনিস বসাই দিতেছে, আর কোনো কাজ করতে হবে না। আপনারা শুধু কী করবেন, এই সকল কিছু কপি করে ফোল্ডার করে নেবেন। ফোল্ডার করে নেওয়ার পরে প্রথমে ইউজার নেম আর পাসওয়ার্ডটা বসায় নেবেন। ইউজার নেম পাসওয়ার্ড বসানোর পরে আপনারা শুধুমাত্র ফোল্ডার করে নেবেন। ফোল্ডার করে নেওয়ার পরে এটা সম্পূর্ণটা কপি করবেন। তারপর আপনাদের ইচ্ছার মতো যে কয়টা ফোল্ডারের নাম্বার একটা রিকভারি ফোল্ডারে যাবে বা একটা রিকভারি সফটওয়্যারে যাবে, ওইটা হিসাব করে বসায় দিবেন। আপনার নাম্বার সিরিয়াল যদি ভালো হয় সেই ক্ষেত্রে 3টা 4টা দিবেন, 5টা দিবেন। যদি নাম্বার সিরিয়াল দেখতেছেন যে ভ্যালিড নাম্বার কম আসতেছে, সেই ক্ষেত্রে 10টা ফোল্ডারে যদি একটা আরডিবিতে চালান, একটা আরডিবি নাম্বার সম্পূর্ণ একটা রিকভারিতে ডাইলা দিবেন।
মানে একটা এই যে আপনার গ্রুপ আইডি দেখতে পাচ্ছেন, এই একটা গ্রুপ আইডি আপনারা 10টা ফোল্ডারে ব্যবহার করে থাকবেন। তো মূলত এই পর্যন্তই কাজ, এখানে আর আহামরি কোনো কিছু নেই। তো সেটিংস সেভ করে দেওয়ার পর জাস্ট কেটে দিবেন, কেটে দেওয়ার পর সফটওয়্যারটাকে রান করে দিবেন। তো কাজ এইটুকুই। তো যারা মনে করেন যে নতুন, যারা এতদিন চিন্তা ভাবনা ছিলেন যে মেইল মাস্টার কীরকম হবে, তো এটা আসলে ডিভাইস আনএবল টু লগ ইন দিস ডিভাইস দেখাচ্ছে। তার কারণ হচ্ছে এই ইউজারটা আমার অন্য একটা আরডিবিতে চলমান, যা এই ইউজারটা ব্যবহার কারণে এটা দেখাচ্ছে। তো এই ইউজারটা আমি যদি রিসেট করে দিই তাহলে চলতে থাকবে। তো আমি আর এটা রিসেট করে দেখাচ্ছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই ক্ষেত্রে। তো আপনারা শুধুমাত্র এখানেই করলে আর কোনো অপশন যাবে না, সরাসরি রান হয়ে যাবে। রান হয়ে গেলে আপনারা জাস্ট এটাকে ছোটো করে গুছায় রাখবেন। যতগুলো ফোল্ডার করার প্রয়োজন আপনারা জাস্ট খালি ওই ফোল্ডারগুলো করে রাখবেন। তো ধন্যবাদ সকলকে ক্যাশ মাফিয়া ভিডি পরিবারের সাথে থাকার জন্য। আজকে এই পর্যন্তই, সম্পূর্ণ স্টেপ কমপ্লিট করার চেষ্টা করেছি যাতে করে আপনারা পারফেক্টভাবে কাজ করতে পারেন, সেই চেষ্টাই করেছি। আর অবশ্যই চেষ্টা করবেন আপনার সাপোর্ট অ্যাডমিনের সাথে কানেক্টেড থাকার জন্য, তাহলে নতুন যে সিস্টেমগুলো তারা জানিয়ে দেওয়ার চেষ্টা করবে। আমাদের ক্যাশ মাফিয়া বিডি ফেসবুক গ্রুপ এবং আমাদের ইউটিউব চ্যানেলের সাথে সবসময় কানেক্টেড থাকার চেষ্টা করবেন। ফেসবুক গ্রুপেও জয়েন থাকবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা চেষ্টা করবো এখন থেকে সকল ধরনের আপডেট আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দেওয়ার জন্য। ধন্যবাদ সকলকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সাথে ছিলাম